শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো আমাদের সাথে নিয়ে চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আর নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু বাসি কাজবাজ সেরে নিয়েছি, বাসি কাজবাজ সেরে একদম স্নানটাও সেরে নিয়েছি। স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালে তো রান্নাটাই করতে হবে আগে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আর পুজোটা আজকে করার নেই, কারণ মামামের বাবা আজকে পুজো করবে সোমবারে তো মামামের বাবাই পুজো করে কাজে যায়। তো তোমাদেরকে বলেই থাকি, তো সোমবার আমার পুজোর দায়িত্বটা থাকে না। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম, ওদিকে কিন্তু মামামের বাবা পুজো সবই করে নেবে। দেখো আজকে ওকে আমি কিছুই করে দিতে পারবো না, কারণ সকাল সকাল আমার লেট হয়ে গেছে। তো রান্নাটা করতে হবে, ওদিকেও পূজা দিতে দিতে আমার রান্নাটা হয়ে যাবে। ও সমস্ত কিছু নিজেই জোগাড় করে নিচ্ছে, ঠাকুর ঘর মোছা, বাসন ধোয়া সমস্তটাই কিন্তু মামামের বাবা করে নিয়েছে। তার জন্য আমি এদিকে রান্না করতে চলে এসেছি। তো দেখো এদিকে কিন্তু এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। প্রথমে দেখতেই পারলে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, প্রথমে দেখতে পারলে সজনে ডাঁটা কাটছিলাম, আর ওদিকে কিন্তু ঢ্যাঁড়সটা ভিজিয়ে রেখেছিলাম জলে, তাহলে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে করলাটাও কাটা হয়ে গেছিলো। তো দেখো ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিলাম। এদিকে দেখো ভাত, করলা ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা করলাম, আর সজনা ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল ঝোল করলাম আর কি। এই হচ্ছে রান্না। তো রান্না বান্না দিয়ে চলছিল, ওদিকে কিন্তু আমার হয়ে গেছে। আর রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে মামামের বাবার আর কি পুজো দেওয়ার ভিডিওটা করছিলাম চুপচুপ করে। কারণ কি মামামের বাবা তো পছন্দ কি করে, কিন্তু আমি চুপচুপ করেই করেছিলাম ভিডিওটা। ও পুজো দেওয়ার সময় আমি চুপচুপ করে আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি, যে কীভাবে ও পুজো দিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো দেখতে পারলে মামার বাবা কীভাবে পুজো দিচ্ছে। তো ওই যে ও যেভাবে পুজো দিল আর কি, আগে দেখিয়ে দিলাম কীভাবে পুজো করে। তো দেখছো কি সুন্দর করে কিন্তু পুজো দিয়েছে। তো আমি ওদিকে দেখো ওর পুজো দিতে দিতে তারপরে ওর খাবার দাবার সমস্ত কিছুই আমি রেডি করে দিয়েছি। তো রেডি করে দিয়ে তারপরে কিন্তু দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘরটা তো মানে এলোমেলো থাকলে ভালো লাগে না দেখতে। তো পরিষ্কার করে নিলাম, তারপরে না ওই যে রান্নাঘরটা মুছে টুছে তারপরে বাসনগুলোও ধুয়ে নিলাম। তো বাসনগুলো ধোয়া তো মাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই যে নিয়ে এসে আর কি জল ছড়াতে রাখলাম, দেখতেই পারলে। তারপরে না সেলাই করতে বসেছিলাম। তো সেলাই ভিডিও করেছিলাম, তো সেটা না জানি না হয়নি আর কি, জানি না, মনে হয় দিইনি আমি। তো দেখছি পরে এডিট করার সময় যে না সেলাইয়ের ভিডিওটা নেই, কিন্তু এই যে গুছিয়ে রাখছিলাম তখনকার ভিডিওটা আছে আর কি। তো দেখতে পারলে এই যে ওগুলো কাজ করে কিন্তু এই যে সেলাই করতে বসে পড়েছিলাম, কারণ এটা হচ্ছে আর্জেন্ট লাগবে তাড়াতাড়ি, তার জন্য আর কি সেলাই করতে বসে পড়েছিলাম। তো দেখো সেলাই তো কমপ্লিট, তাই গুছিয়ে নিচ্ছি, আমি দিতে যাব এখন গুছিয়ে নিয়ে। তো এই যে দেখো গুছিয়ে দিয়ে চলে আসলাম, এসে এই যে মানে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আর তারপরে যে জামা কাপড়গুলো তুলতে, সেগুলো কিন্তু আজকে জামা কাপড় না আগের দিনেরই, তো শুকায়নি, তার জন্য আবার মেলেছিলাম। তো এই যে আজকে শুকিয়ে গেছে, তো তুলে নিয়ে গেলাম। তো ওই যে তুলে নিয়ে চলে আসলাম নিচে, এসে একটু রেস্ট নিচ্ছি। তো এই যে তো দেখতেই পারলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো মামা আমাদিকে ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু মানে শুলাম আর কি, ঘুমাবো তো না, একটু রেস্ট নেব। তারপরে আবার টাইম হয়ে গেলে মামাকে তুলতে হবে, আমি ঘুমিয়ে গেলে যদি আবার তুলতে না পারি, সেজন্য একটু ফোনটা আর কি ঘাটাঘাটি করবো, এই জন্য একটু শুলাম আর কি। তো দেখো তারপরে কিন্তু উঠে তার মামাকে টিউশনিতে পাঠিয়ে দিয়েছি। আমি আজকে দিতে যাইনি, গেছে মামাম আর মামামের বান্ধবী বাবার সাথেই গেছে আজকে। তো ওর বাবা নিয়ে গেল দুজনকেই। তো যে দিয়েতে গেছে, তো আমার আর যেতে হলো না, তাই আমি যে উঠে ফ্রেশ হয়ে এখন একটু এই যে গুছিয়ে নিচ্ছি, পরে আনতে যাব, আনার সময় আমি যাব, দুজনকেই নিয়ে আসবো। তো এই যে দেখো এখন গুছিয়ে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করে রেডি হব, আর এদিকে সন্ধ্যাও দেব। তো ওই যে সব করার জন্য রেডি হতে হবে। তো তাই আর কি যেদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু গোছানো হয়ে গেল। তারপরে কিন্তু মামামকে আনতে চলে গিয়েছিলাম রেডি হয়ে, তোমাদের সাথে শেয়ার করিনি, চলে নিয়ে এসে তারপরে এখন কিন্তু রাত্রি 9টা বাজে, এখন রান্না বসিয়ে দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি বসালাম, মানে রান্নাটা করে রাখি। তো দেখো আর ওয়েদারটাও একটু খারাপ খারাপ আছে, কারেন্ট চলে গেলে, তো যেই ভয় করছিলাম সেই ভয়েই কারেন্টটা চলে গিয়েছিল। তো রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছিলো, আর তোমাদের পুরো রান্নাটা শেয়ার করতেই পারিনি। দেখো প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে কী করবো বলো তো, এই যে
মিষ্টি কুমড়োর আর কি পকোড়া বানাবো। আর তার জন্য ওই যে বেসন একটু গুলিয়ে নিলাম, আর এদিকে কিন্তু মশলা করে নিয়েছি আলু পটল দিয়ে, একটু মুগ ডাল দিয়ে একটু মানে তরকারি বানাবো। তো দেখো এদিকে কিন্তু এই যে কুমড়োগুলো মানে কেটে টেটে একদম রেখেছিলাম। তো এই যে এখন ব্যাটারটার মধ্যে দিয়ে মানে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাজলেই ভালো লাগতো খেতে, কিন্তু ওই যে বললাম আগে ভেজেই নিই, এই কড়াইতে আবার রান্না করলে আবার কড়াটা ধুতে হবে, তাই আগে ভেজে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই তরকারিটাও বসিয়ে দিতে পারবো সেজন্য। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে বড়াটা ভেজে নিচ্ছি, পরে তরকারিটা করে নেব। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।